আমরা যে এতক্ষণ আলোচনা করেছি, এই শোনেন, এটা কি ব্রেক ডিস্ক। এই যে চারটা লাইনের একটা লাইন ব্রেক সিলিন্ডার, ব্রেকের মাস্টার সিলিন্ডার থেকে যে লাইনটা আসছে দেখছেন, এই পর্যন্ত লোহা। আপনি একটু সরেন। এই পর্যন্ত কি লোহা, এইটা কিন্তু পাইপ। এটা কিন্তু হেভি পাইপ, রাবারের পাইপ। মানে এখানে ফুল ভর্তি আছে, ঠিক আছে। এটা মনে করেন যে 15-20 বছর ধরে পাইপটা চলতেছে, এখন পর্যন্ত হার্ড হয় নাই, ফেটে যায় নাই, কিছু নাই, ঠিক আছে। এটা কিন্তু সেই 4টা পাইপের একটা পাইপ। আর এটা তো বললাম ব্রেক ডিস্ক আর ব্রেক প্যাড। এই যে এটার ভিতরে ব্রেক প্যাড। স্যার এটাকে ব্রেক ডিস্ক কেন বলা হয়? বল না, এটা তো শুধু ডিস্ক বলা যায়। ঠিক আছে, এটা ব্রেক প্যাড। আচ্ছা তোমাকে কেমন চেপে ধরে, হ্যাঁ প্যাডে ডিস্কে চেপে ধরে গতিকে এই যে এটা তো এরকম, আমরা যখন চাপ দিই এই ইয়েটা কি আছে হুইল সিলিন্ডারে আসে, প্রেসার ক্রিয়েট করলে এরকম চাপে ধরে এটা। এই জন্য এটা এখানে একটা হুইল সিলিন্ডার আছে, কমে যায়। এখানে একটা হুইল সিলিন্ডার আছে। হুইল সিলিন্ডার কোনটা? এই যে ভিতরে আছে, হ্যাঁ আচ্ছা, ওই চাকার মতো। এখানে কিন্তু আরো অন্যান্য ফাংশন আছে। এই যে এটা শক অবজারভার বলে এটাকে, হ্যাঁ। তারপরে এখানে এই যে হ্যাঙ্গার, তারপরে এখানে আছে সিবি জয়েন্ট, এটা হলো বল জয়েন্ট, হ্যাঁ, টাই রড, রিলে রড ইত্যাদি ইত্যাদি ফাংশন এখানে অনেক কিছু আছে। এটার ভিতরে হাফসের পিছনে যে খুলছিলাম ওটা হাফস আছে, হাফস বেয়ারিং বলে ওটাকে, ঠিক আছে। এটার ভিতরেও কিন্তু বেয়ারিং আছে। এগুলো আস্তে আস্তে আমরা সবাই শিখবো, জেনে নেবো কেমন। এটা এই যে আমি ঘুরাচ্ছি, ওদিক যদি ব্রেক দেন তাহলে থেমে যাবে, আর ব্রেক দিলে কি করা যাবে না, ঠিক আছে, দরকার নাই। ওকে, ঠিক আছে, চাকা লাগাই দেন।